সাথী বন্ধুবর্গ, আমরা চাষি মানুষ, মূর্খ মানুষ, মাঠের মানুষ। আমরা সাধারণত সূত্রে জানি 1 বিঘা জমিতে 4টা আইল থাকে, চতুর্দিকে ব্যাসার্ধ, মাঝে জমি। এই জমিটা যদি পার্শ্বের জমিওয়ালা 1 ইঞ্চি জমি অপহরণ করে, তাহলে 1 ইঞ্চি আমার সার্বিক কমে যায় এবং ওই 1 ইঞ্চির ফসল আমি পাবো না। এতে আমার সংসার লাঘব হবে, ক্ষতিগ্রস্ত হবে, অভাবে পরিণত হবে। তাহলে শেখ আমল থেকে, স্মরণ রাখুন, ওই শেখ মুজিব আমল থেকে এ পর্যন্ত অনেক অনেক সরকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, মানে রাজনীতিবিদেরা জন্ম নিয়েছেন, মারা গেছেন, ভালো মন্দ সকলই গেছেন, আছেন। এ পর্যন্ত কিন্তু কেউ বলতে পারেন নাই আপনাদের সীমারেখা কোথায় ছিল, ভৌগোলিক, ঐতিহাসিক, এই জলস্থল আকাশপথে। আপনারা এটা কেউ কখনো খতিয়ে দেখেন নাই বা জানতেনও না। অজ্ঞ হয়ে, আমি বলে ফেললাম কথাটা, আপনারা মারণাঘাত অজ্ঞ হয়ে বিজ্ঞ সেজে আমাদের চোখে ঠুসি দিয়ে দেশ ও জাতিকে ঠকাইছেন অতীত 54টি বৎসর। এখনো এমন এমন লোক দেশের প্রধানমন্ত্রী হতে চান, যিনি তার অঞ্চলে একজন মেম্বারও বোধ করি হতে পারেন না। এমন যোগ্যতাবান ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হতে চায়, আর তার পিছে আমরা একজাত পাগল, ল্যাংটা, বোকা, অথর্ব, মেরে খাবো, দুর্নীতি করব, এই জাতীয় মানুষ লেগে গেছি রাজনীতির নামে। নির্বাচনের কারণে নির্বাচিত করে শোষণ করে খাবো, এটাই মাত্র আমাদের লক্ষ্য। আর আমরা বলি দল। দলটা কিসের বলুন? কিসের দল? মেরে খাওয়া দল, লুণ্ঠনকারীর দল, চাঁদাবাজের দল? জাতিকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। এই সকল অজ্ঞ মানুষদের পিছে ঘুরে এই দেশটাকে জলাঞ্জলি দেবেন না। সবাই ভাবুন, প্রত্যেকের বুদ্ধি আছে, বিবেক আছে, আর এই জ্ঞানটুকু আমার ছিল না। এই বৃদ্ধ মানুষটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মাঝ দিয়ে আমরা বিশ্বময় জানতে পারছি আমাদের কোথায় কি আছে। আমরা এইটাকে অবজ্ঞা করি, ভালোবাসি না। ভালোবাসি আমরা চেয়ারের পায়া পদে নেব। অহেতুক চেয়ারের পায়া পদে নিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না জাতি। স্মরণে রাখুন, স্মরণে রাখবেন এই নির্বাচন। এটা বিশ্বের বোধ করি অন্য কোনো রাষ্ট্রে বা দেশে হলে ডক্টর ইউনূস সাহেবের হাত ছাড়তেন না। উনি যতটা দিন বেঁচে থাকতেন, নিশ্চয়তা ভরে আমি বলতে পারি না মানে বলছি। আর এই ক্ষেত্রেই যদি এই দেশে উনি এখানে না থাকতেন, কোটি কোটি লোক মারা যেতেন নিশ্চিত। কবর কার কোথায় হতো, কে দিত বা না দিত, বা আল্লাহ বলতো না জয় শ্রীরাম বলতো, আপনারাও ভাবতে পারেন। জমি চেনেন না, কিসের চাষি আপনি? কিসের চাষি বলতে পারেন? বলতে পারেন অপহরণের রাজনীতি ভুলে যান, দুর্নীতির পথ বন্ধ করুন, দেশটাকে ভালোবাসুন, জাতিকে বাঁচান। আগে দেশ রক্ষা করুন, পরে জাতি বাঁচবে। দেশের সকল কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। ওরা যাই বলুক, যাই করুক, আমরাও একটু জ্ঞান করব। আমরা এই নির্বাচনে হ্যাঁ ভোটটা আগে দেব, স্মরণে রাখুন। পরে আরেকটা ভোট দিবেন। বাস, দুর্নীতি মুক্ত দেশ করুন, জীবনযাপন করুন, সুন্দর লক্ষ্যে নিজেকে বন্দী রাখুন, উন্মুখ রাস্তা করুন। দেশের সার্বিক ছেলে ও মেয়েরা, তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। আমাদের ভাগ্যে সইছে না ইউনূস সাহেব সারা বিশ্বের সকল দেশ থেকে বিভিন্ন বড় বড় কারখানা, শ্রমাগার এ দেশে প্রতিষ্ঠা করবেন।
এটা আমাদের সইছে না। আমরা বোকা, আমরা বিজ্ঞ না, অজ্ঞ। অজ্ঞ মানুষ বিজ্ঞ সেজে। অনেকেই বুঝি ব্যক্তিস্বার্থ, কেউ প্রাণের ভয়ে। এই দুইটা কাজ আছে। একটা দল ব্যক্তিস্বার্থ লুটে খাবো, আর একটা জীবন বাঁচাবো। দেশ বুঝি যায় যাকরে, যায় আসে না। এতে কিছু যায় আর আসে না। আমাদের দরকার যেটা সেইটা। ভুলে যান। ভুলে গিয়ে দেশ বাঁচান, জাতি বাঁচান। কোথায় কত সীমা আছে, এটা আকাশ পাতাল ভূতল মিলে, সাগর নদী নালা খালে বিলে হিলে কোথায় কি আছে না আছে করগত করেন। বন্ধুরা আমার, অনেক বললাম, বিরক্তি বোধ করবেন না। আমার ঘরে আছে বারুদ, মধুবন, মেঘবান, বড়শ্রী, দুর্জয়, মধুমিত্র, জলমিত্র ইত্যাদি নামে মাছের জন্য 8টি পণ্য, মাটি ও ফসল বিষয়ে 22টি পণ্য, যা সফলতায় ভরা। এই মুহূর্তেই চলমান মৌসুমে শুধুই একবার বিঘায় মাত্র 4 কেজি বর্তমান সময় ধান। দাওয়া দাবা হতে পচা মরা ছত্রাক জনিত কোনো রোগ থাকবে না। ওই বংশবিস্তার না করার আরেকটা রোগের নাম হলো বন্ধা। বারুদ ও মধুবন জমিতে দিলে দাওয়া দাবা হতে পচা মরা ছত্রাক জনিত কোনো রোগ থাকবে না, বন্ধা রোগটিও থাকবে না। তাই ধানে ও ঝাড়ে জুড়ে যাবে। 15 দিনের মধ্যেই মাটি দেখা যায় না। মাটির নিচে, ধানের নিচে, ঝাড়ের নিচে এতটুকু ফাঁকা থাকে। স্মরণে রাখুন। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। সকল ছেলেমেয়েরা স্ব-গবেষণায় কিছু তৈরি আবিষ্কার করে বাজারজাত করার চেষ্টা করো। আর দেশটা যাতে সুন্দরে ভরে যায় সেদিকে লক্ষ্য দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ। শুধু বিড়ি